আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের নমুনা প্রশ্নের খ বিভাগের সমাধান করেছিলাম। আজকের পর্বে আমি তোমাদের খ বিভাগের সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো কতে দেওয়া আছে যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6। এখন দেখো আমরা যেটি করব যে x² - 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করব, কারণ আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করলে এক বা একাধিক রাশি গুণফল আকারে আমরা এটা পাবো। তো যদি দুইটা রাশি আমরা গুণফল আকারে পাই তাহলে আমরা বলবো যে এই দুইটার একটা হচ্ছে যে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন আমরা এটাকে মিডল টার্মে ফেলবো। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম কাটটা এবং শেষ কাটটা গুণ করতে হয়। তো 6কে 6 আর 6কে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে গুণ করলে 6 আসে এবং যুগতক বিয়োগ করে 5 আসবে, এরকমভাবে আমরা ভাঙবো। তো এইভাবে লিখবো যে x² - 3x - 2x প্লাস হচ্ছে 6। তো দেখো যে 3 দুগুণা কত 6। তো আমরা প্রথম এবং শেষটা গুণ করে যেটা পেয়েছিলাম সেটাই আসছে যে 3 দুগুণা 6। আবার দেখো যে -3 এবং -2কে যদি যোগ করি তাহলে -5 হবে। তো এখন আমরা যেটি করব যে এই দুইটা থেকে কমন নেব। কমন যাবে যে x যাবে কমন, তো এখানে একটা x থাকবে আর এখানে হবে 3। আর এই দুইটা থেকে কমন যাবে -2, তো এখানে থাকবে যে x মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, তো x - 3 হবে, কারণ 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 3 হবে। তো এটা হবে x - 3। এখন দেখো যে এখানেও x - 3, এখানেও x - 3, x - 3 একটা কমন যাবে, বাকি থাকবে x - 2। এটা হচ্ছে যে x² - 5x + 6 এর উৎপাদক বিশ্লেষণ। তো এখানে দেখো যে x - 3 এবং x - 2 দুইটা আমরা পেয়েছি। তো একটাকে ধরে নেব দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। আর আমরা জানি যে আয়তাকার বাগানের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা এই যে এখানে সম্পর্ক হচ্ছে মধ্যে গুণ সম্পর্ক বা ইনটু সম্পর্ক। তো এটাকে ধরে নেব দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হবে যে x - 3 এবং প্রস্থ হবে x - 2। তো আমরা এভাবে লিখবো যাতে দৈর্ঘ্য x - 3 এবং প্রস্থ x - 2। আশা করি বুঝতে পেরেছো। এরপর খতে দেওয়া আছে যে 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো। তো 5 বিট ব্যবহার মানে হচ্ছে যে 5টা অঙ্ক আমরা নিব, আর বাইনারিতে যেহেতু মাত্র 2টা অঙ্ক 0 এবং 1, তো আমরা 1কে 5 বার নিব, এটা হবে যে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটি করব যে 4 বার 0 নিব আর একটা 1 নিব আমরা। তো আমরা লিখবো যে এটা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হবে বাইনারির ক্ষেত্রে 5টা 1 হবে 1 1 1 1 1। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে যে একটা 1 দিব আমরা প্রথমে, আর বাকিগুলা 4টা 0 দিব। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। গতে দেওয়া আছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য 100 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো একটি বৃত্তাকার পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য দেওয়া আছে 100 মিটার। আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব যে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে r। এরপর আমরা ব্যাস এবং পরিধি লিখব। তো আমরা লিখি যে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r, ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে r, এত ব্যাস হবে যে 2r, আর পরিধি হচ্ছে আমরা জানি যে 2πr। এখন আমরা লিখব যে প্রশ্ন মতে 2πr - 2r, যেহেতু পার্থক্য বলা হয়েছে, পার্থক্য মানে বিয়োগ, তো পরিধি এবং ব্যাসের আমরা পার্থক্য লিখেছি যে 2πr - হচ্ছে 2r ইকুয়াল হচ্ছে 100। এটা দেওয়া আছে যে
পরিধি এবং ব্যাসের পার্থক্য হচ্ছে 100। এখন দেখো যে আমরা এখান থেকে 2r কমন নিতে পারি, এখানে 2r আছে, এখানে 2r আছে, আমরা 2r কমন নিয়ে নেব, বাকি থাকবে এখানে পাই, আর এখানে শুধু থাকবে মনে মনে 1, কি হচ্ছে 100। এখন দেখো যে এই r এর সাথে 2টা গুণ সম্পর্ক আছে, তো সমান এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তো এখানে থাকবে যে r ইন্টু পাই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে যে 100/2। তো 2 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে হবে 50, বা r পাই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 50, বা r ইকুয়াল দেখো পাই মাইনাস 1 কিন্তু এখানে আবার r এর সাথে গুণ সম্পর্ক, তো এটাই সমানের পাশে এসে আবার ভাগ হয়ে যাবে, তো 50/পাই মাইনাস 1। তো আমরা জানি যে পাইয়ের মান 3.14, তো 50/3.14 মাইনাস 1। তো এখন যদি আমরা 50কে 3.14 মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে আসবে যে 23.36। এটাই হচ্ছে যে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ অর্থাৎ r এর মান। আশা করি বুঝতে পেরেছ। এরপর ঘতে দেওয়া আছে যে একটি সমবৃত্তভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল হচ্ছে যে 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো আমরা জানি যে সমবৃত্তভূমিক বেলনের আয়তন সমান হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো আমরা এই সূত্র প্রয়োগ করব, এরপর আমরা উচ্চতা বের করব। তো প্রথমে লিখব যে আমরা জানি যে সমবৃত্ত বেলনের আয়তন সমান হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখন দেখো যে বেলনের আয়তন কিন্তু দেওয়া আছে যে 150 ঘন সেন্টিমিটার, তো আমরা আয়তনের নিচে আয়তনের মান লিখব 150 ইকুয়াল ভূমির ক্ষেত্রফলও কিন্তু দেওয়া আছে যে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। তো এখানে লিখব যে 30 ইন্টু উচ্চতা, আমরা ধরে নেব যে উচ্চতা ধরি h, বা উচ্চতা লিখলে হবে। এখন দেখো যে 30 h এর সাথে হচ্ছে গুণ সম্পর্ক, এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অথবা আমরা এখানে উচ্চতা লিখতে পারি যে উচ্চতা। তো উচ্চতার সাথে দেখো যে 30 হচ্ছে গুণ সম্পর্ক, সমান এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তো 150 ভাগ 30 সমান হচ্ছে উচ্চতা। তো 30 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে 3 বার যাবে, অর্থাৎ উচ্চতা ইকুয়াল হচ্ছে 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ, সূত্র পারলে তোমরা এমনিতেই পারবে। এরপর ওতে দেওয়া আছে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে ধারাবাহিক, তো ধরে নাও যে একটা হচ্ছে যে 1, তো এরপরের যে বিজোড় সংখ্যা সেটা হবে যে 3। তো এরকমভাবে দুইটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 দেওয়া আছে। তো আমরা ধরে নেব যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা দুটি হচ্ছে যে x আর একটি হচ্ছে যে x+2। ও ধরি দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, একটি হচ্ছে যে x আর আরেকটি হবে যে x+2। কারণ দেখো যে ধরো প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, তো এরপরের বিজোড় সংখ্যা পেতে হলে 1 এর সাথে আমাদেরকে 2 যোগ করতে হবে, অর্থাৎ 1+2 ইকুয়াল হবে 3। এই কারণে আমরা x একটি ধরেছি আর একটি হচ্ছে যে x+2। x যে বিজোড় সংখ্যা হবে সেটার সাথে 2 যোগ করলে এরপরের বিজোড় সংখ্যা আমরা পাবো। তো এখন আমরা লিখব যে প্রশ্ন মতে যে বলা ছিল যে দুইটা বিজোড় সংখ্যার যোগফল 44, তো আমরা লিখব যে প্রশ্ন মতে x+x+2 ইকুয়াল হচ্ছে 44। এখন দেখো x আর x যদি আমরা যোগ করি তাহলে 2x+2 ইকুয়াল হচ্ছে 44, বা 2x ইকুয়াল, তো 2টা যোগ সম্পর্ক, তো সমানের পাশে এসে মাইনাস হয়ে যাবে, তো 44 মাইনাস হচ্ছে 2, বা 2x ইকুয়াল হচ্ছে 42, বা x ইকুয়াল 2টা দেখো x এর সাথে গুণ সম্পর্ক, সমানের পাশে এসে ভাগ হয়ে যাবে, তো
তো 42 ভাগ হচ্ছে যে 2। এখন 2 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে 21 বার যাবে, অর্থাৎ ছোট সংখ্যাটি বা x ইকুয়াল হবে 21। তো এটা হচ্ছে যে x এর মান বা ছোট বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এরপর চৌথা দেওয়া আছে যে একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, বাগানটির প্রস্থ নির্ণয় করো। তো আমরা ধরে নেব যে প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে যে, যেহেতু বলা আছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, তো দৈর্ঘ্য হবে যে x + 7 মিটার। এরপর আমরা পরিসীমার সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমরা ধরে নেই যে ধরি বাগানের প্রস্থ সমান হচ্ছে x মিটার, অতএব দৈর্ঘ্য হবে কত? x + 7 মিটার। কারণ এখানে বলা আছে যে বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যত হবে এর চাইতে 7 মিটার বেশি হবে। এই কারণে আমরা লিখেছি যে দৈর্ঘ্য সমান হচ্ছে x + 7 মিটার। এখন দেখো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে যে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা এখন লিখব যে অতএব 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে, দেখো যে কত দেওয়া আছে, পরিসীমা সমান 70 দেওয়া আছে। আমরা লিখব যে 70, কারণ পরিসীমা এখানে 70 দেওয়া আছে। তো আমরা জানি যে পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আয়তক্ষেত্রের পরিসীমা 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো বা 2 দৈর্ঘ্যের মান কত? x + 7 আর প্রস্থ হচ্ছে x ইকুয়াল হচ্ছে 70। এখন দেখো দুইটা এখানে গুণ সম্পর্ক, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, এই পাশে থাকবে যে x + 7 + x, আর এই পাশে হবে যে 70 ভাগ হচ্ছে 2। তো 2 দিয়ে যদি আমরা 70কে কাটি তাহলে 35 বার যাবে। আর এখানে দেখো যে x আর x যদি আমরা যোগ করি তাহলে হবে 2x + 7 = 35, বা 2x = 35 মাইনাস হবে 7, বা 2x = 28 হবে, বা x = 28কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো যে 14, বা x = 14। তো এটাই হচ্ছে যে বাগানের প্রস্থ, যে x = 14 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর 6তে দেওয়া আছে যে ABCD রম্বসের AC এবং BD কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে কোণ AOB ইকুয়াল হচ্ছে যে 4x - 16 এবং কোণ COD ইকুয়াল হচ্ছে 3x + 7 হলে x এর মান নির্ণয় করো। তো এখানে ABCD একটি রম্বস দেওয়া আছে এবং যার AC এবং BD হচ্ছে কর্ণ, আর এই কর্ণদ্বয় অবিন্দুতে ছেদ করে। তো আমরা প্রথমে একটা রম্বস এঁকে নেব। ধরে নাও এটা একটা রম্বস, এটা হচ্ছে ABCD, আর এই কর্ণদ্বয় হচ্ছে AC এবং BD। এই যেখানে দেওয়া আছে কর্ণদ্বয় AC এবং BD, আর এই কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। ধরে নাও এটা হচ্ছে অবিন্দু। এখন বলা আছে যে কোণ AOB অর্থাৎ এই কোণ, আর কোণ COD দেখো এই কোণ আর এই কোণ, তো এই দুইটা কোণের মান দেওয়া আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে AOB আর COD এরা কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। এই দুইটা কোণ হচ্ছে যে একটার বিপ্রতীপ কোণ। তো আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তো আমরা এইভাবে লিখব যে যেহেতু কোণ AOB এবং কোণ COD পরস্পর বিপ্রতীপ কোণ, অতএব কোণ AOB ইকুয়াল হচ্ছে কোণ COD। এখন আমরা কোণগুলোর মান বসিয়ে নেব। যে AOB এর মান দেওয়া আছে, দেখো যে 4x - 16। তো আমরা AOB এর নিচে লিখব যে 4x - 16,
আর এদিকে হবে যে সিওডি এর মান হচ্ছে 3x প্লাস 7, তো 3x প্লাস 7। এখন দেখো যে 4x এই পাশে আছে, তো 4x আর এই 3 আছে ডান পাশে, তো আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, তো 4x মাইনাস 3x আর সমান এই পাশে 7 আছে, আর এই 16কে যদি সমান আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 7 প্লাস 16 হবে। বা 4x থেকে যদি আমরা 3x বাদ দিয়ে দিই তাহলে x থাকবে, আর এখানে হবে যে 16 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আসবে যে 23। তো এটা হচ্ছে যে x এর মান, অর্থাৎ 23। আশা করি বুঝতে পেরেছো।